আমার আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, আমার রহমত হচ্ছে আটলান্টিক মহাসাগরের সমান। সুবহানাল্লাহ কোন? তোমার গুনাহ যদি হয় পাহাড়ের চূড়া সমান, আমার রহমত আল্লাহর আসমান সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং রহমতকে 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 1 ভাগকে দিয়েছেন সমস্ত মাখলুকাতের মধ্যে। তার মধ্যে আমি পেয়েছি, আপনি পেয়েছেন। হাঁস, মুরগি, গরু, বাছুর, কীট পতঙ্গ, গাছপালা, তরলতা, বৃক্ষলতা, কুল কায়নাতের যা কিছু আছে সমস্ত মাখলুকাত মাত্র 1% পাইছে। সেই 1%কে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। তার মধ্যে দেখেন যে সন্তানের কোনো বিপদ হয়, আব্বা আম্মার কলিজায় পানি থাকে না। বাপ মায়ের যদি কোনো সমস্যা হয়, সন্তানের কলিজায় পানি থাকে না। ছোট্ট একটি দেখবেন মুরগির চ্যাংনা, ছোট্ট একটি মুরগির বাচ্চা, যখন মুরগির বাচ্চা কাছে আপনি যাইতে লাগবেন, দেখবেন মুরগিটা ঠোঁট দিয়ে এরকম আপনার দিকে চলে আসবে, কামড় দিতে চাবে। ওই মুরগির মধ্যেও যে আল্লাহ মোহব্বত সৃষ্টি করে দিয়েছেন যে আমার সন্তানকে সে ধরতে আসতেছে। যারা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে ধরতে আসতেছে, এই জন্য মুরগিটা কি করে ঠোকর দেয়। ওর মধ্যে যে দয়া দিয়েছে, মায়া দিয়েছে, রহমত দিয়েছে, এটাও ওই 1 ভাগের মধ্যে সামান্য কিছু মুরগিও পাইছে। যারা কোন ঠিক কিনা? আপনি আমি সবাই পাইছি। আর 99 ভাগ ভালোবাসা যে আল্লাহর কাছে আছে, 99 ভাগ দয়া যে আল্লাহর কাছে আছে। আল্লাহ বলে, বান্দারে যতই গুনাহ করিস না কেন, পাহাড়ের চূড়া পরিমাণে গুনাহ করেছো, সমুদ্রের পানি পরিমাণে গুনাহ করেছো, আটলান্টিক মহাসাগর পরিমাণে গুনাহ করেছো, আমার দরবারে আয়, ক্ষমা চা, আমি জীবনের গুনাহ মাফ করতে, আমি আল্লাহ পাক পবিত্র বান্দা বানায় দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটা নয়, দুটা নয়, 99টা খুন করেছে। কয়টা? বনে ইসরাইল, মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা। 99টা খুন করার পরে ওনার ব্রেন খুলে গেছে যে হায় রে, আমাকে তো মরতে হবে। যতই পাপী হোক, মৃত্যুকে অস্বীকার করা পারবে? যে দেখবেন একজন নাস্তিক মানুষ, আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কোরআন হাদিস বিশ্বাস করে না, নবী রাসূল কিচ্ছু বিশ্বাস করে না, তারা যদি জিজ্ঞাসা করেন ভাই মরাও লাগবে না, এই পাগলা, আমার দাদা মরছে দেখছি, আর বাপ মরছে আমি দেখছি, আমার বোন মরছে দেখছি, মৃত্যু এটা অস্বীকার করা যাবে না। সব অবিশ্বাস করলেও ও কিন্তু বিশ্বাস করে আমার মরা লাগবে। যেরকম ঠিক কিনা? মৃত্যুকে অস্বীকার করা পারবে না। এখন ওই ব্যক্তিরা চিন্তা করতেছে হায় রে, জীবনে এত পাপ করছি, মরার পরে তো অবস্থা খারাপ, আল্লাহকে আমার ক্ষমা করবে কি না, এই কার কাছে গেলে এরা বুঝবো আমি? তখন মানুষকে জিজ্ঞাসা করে ভাই আমি তো 99টা খুন করেছি। বুঝেন নাই কি করছে? 99টা খুন করেছি, আল্লাহকে আমার মাফ করবে বলে এটা আমরা বলতে পারবো না। তো ওই জায়গায় একটা পীর সাহেব আছে, তারা গিয়ে বলেন দরবেশের কাছে, সে বলতে পারবে। দরবেশের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে হুজুর আমি তো 99টা খুন করছি, একবারে দোষ টোষ কিচ্ছু নাই, টাকা পাইছি আর খুন করছি, আল্লাহকে আমার মাফ করবে? পীর সাহেব কই বাপ রে বাপ, এরার কথা, 99টা খুন করছে, আল্লাহ আপনার মাফ করবে না। তখন মেজাজ খারাপ হয়ে গেছে যে আল্লাহ যদি আমার মাফই না করে পুরো বাঁচে রাখে আর কি করবো? বুঝলেন নাই? তোর বাড়ি দেহেরও মার্স সেঞ্চুরি হয়ে গেছে। কত হয়েছে? 100 হয়ে গেছে। 100 খুন করার পরে এখন আরও তো চিন্তা বাড়ছে কমছে। ওর খালি চিন্তা একটা, আল্লাহ মাফ করবে কিনা। কিছু লোককে জিজ্ঞাসা করছে ভাই আল্লাহকে আমার মাফ করবে? 100 খুন করছি। বলে এটা আমরা বলতে পারবো না, তবে হ্যাঁ একজন আলিম মানুষ বলতে পারবে, অমুক জায়গায় একজন আলিম আছে, ওই আলিমের কাছে যাও, ওই হুজুর বলতে পারবে। এবার পীর সাহেব বাদ দিয়ে গেল কার কাছে? আলিমের কাছে গেছে। আলিমের কাছে গিয়ে বলতেছে হুজুর এতগুলো আমি খুন করছি, আল্লাহ পাককে আমার মাফ করবে? কোনো দোষ ছিল না, একদম বিনা দোষে সেঞ্চুরি করছি হুজুর, 100 খুন করছি, আল্লাহ কি মাফ করবে? তখন ওই আলিম মানুষ বলতেছে হ্যাঁ আমার আল্লাহর ওয়াদা, যতই পাপী হোক না কেন আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করলে আল্লাহ পাক তার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পাক তার মাসুম বান্দা বানায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর আমার কি করতে হবে? বলে যে আপনি খাঁটি তওবা করেন, এই এলাকাটা বেশি ভালো না, আপনি ওই যে ভালো এলাকা আছে ভালো এলাকায় চলে যান। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে, ওই ব্যক্তির জানকে কবজ করে নিয়ে আসো। যখন সময় হবে ভাই 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এবার আজরাইল ফেরেশতা চলে আসছে, সবাইকে তো মৃত্যুবরণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই ব্যক্তির জানকে কবজ করা হয়েছে।
ওই যে 100 খুন করা ব্যক্তি, বোঝেন নাই? এখন তার জান কবজ করার পরে দুই দল ফেরেশতা আসছে, একটা জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা, আর একটা জাহান্নামের গজবের ফেরেশতা। দুই দল ফেরেশতা আসার পরে এই জাহান্নামের ফেরেশতা বলতেছে সারা জীবন পাপ করছে, 100টা নিরপরাধ মানুষকে খুন করছে, এর নিয়ে আমরা কোথায় যাব? সিজ্জিনে যাব। আর জান্নাতের ফেরেশতা বলতেছে না, শেষ সময় আসে সে তওবা করেছে, তওবা করার নিয়ত করেছে, ওই যে ওই জায়গায় এখানে হুজুরের কাছ থেকে শোনার পর নিয়ত করেছে তওবা করবে, ভালো জায়গায় যাইতে লাগছে, বেদপত্র নিচে ঘাড়ে করে যাইতে পারে নাই, এই জন্য আমরা রহমতের ফেরেশতা ইল্লিনে নিয়ে যাবো। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমান ভাইয়েরাম, দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা ঝগড়া করার কোনো কারণ নাই, সমাধান করার মালিক আমি আল্লাহ, এখন কাজ করো। ওই যে লোকটা ওই আলিমের কাছ থেকে যাইতে লাগছিল ভালো জায়গায়, ওই যে খারাপ জায়গায় থেকে ভালো জায়গায় যাইতে লাগছিল, ওই জায়গাটা এখন মাপা শুরু করে দাও। সুবহানাল্লাহ কোন। জায়গা মাপো, দেখো তো খারাপ এলাকাটা কাছে না ভালো এলাকাটা কাছে? খারাপ এলাকার মধ্যেই তো আছে, নাকি বলেন? আলিমের কাছে আসছে, সামান্য একটু দূরে খারাপ এলাকা, এই ভালো এলাকা তো অনেক দূর, সে যাওয়ার জন্য নিয়ত করছে। এখন ফেরেশতারা মাপা শুরু করছে। আমার আল্লাহর দয়া কত দেখেন, তার নিয়ত দেখছে, খাঁটি তওবা করার নিয়ত করছে। আমার আল্লাহ কয়, এই শুনেন, তুই সংকুচিত হয়ে যা, ছোট হয়ে যা, আমার বান্দার জন্য, আমার বান্দাকে আমি ইল্লিন জান্নাতের রহমতের ফেরেশতা দ্বারা নিয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিশাল বড় জায়গাকে এরকম সংকুচিত করে দিয়ে, ছোট করে দিয়ে, সেই সময় পিতাদের ম্যাপে দেখে ওই যে আপনি ভালো জায়গাটা অনেক কাছে চলে আসছে, আর খারাপ জায়গাকে বলছে খারাপ জায়গাতে অনেক দূরে চলে যা। আমার বান্দা যেহেতু খাঁটি নিয়ত করেছিল তওবা করার, আমি আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। সকলে আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে সকলকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।